আজকে তোমাদের সাথে নিরামিষ একটা তরকারি শেয়ার করব। আর এই সবজিটাকে তোমরা হয়তো অনেকেই চেনো না। এটা দেখতে হয়তো ঝিঙের মতন, কিন্তু এটা ঝিঙে না। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর এই সবজিটা কিন্তু রুটি বা ভাত দুটোর সাথে খেতেই ভালো লাগে। এই যে সবজিটা দেখছো, এটাকে ধুন্দুল বলে। এটা অনেকটা ঝিঙের মতনই দেখতে হয়, খেতেও অনেকটা ঝিঙের মতন লাগে। সবজিটাকে আমি আগে থেকে কেটে রেখেছি। আর সবজিটাকে আমি দেখো খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর নিয়েছি হাফ কাপ মতন ছোলার ডাল। ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা পুরো ভিজে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে ডালটাকে প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি। ডালটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ডালটা পেস্ট করে নিয়ে আমি ফিরে এসেছি। ডালটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি কিন্তু। এবার একটা বোলের মধ্যে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। ডালটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ডালটা যদি ভালোভাবে ফাটানো হয় তাহলে বড়াগুলো ফুলবে এবং বড়ার মধ্যে ঝোলটা ঢুকবে। তাই ডালটাকে একটু ধৈর্য ধরে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ডালটা আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে ফাটানো হয়েছে বলে ডালটা অনেকটা পাতলাও হয়ে গেছে। এখন বড়া ভেজে নেব। তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর যে ডালটা বেটেছি তার থেকে আমি 2 চামচ ডাল কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা তোমরা পরে দেখতে পাবে। এবার বাদবাকি ডালটা দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। একটা দিক যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। তবে বড়া যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে তলার দিকটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাদবাকি যে ডালটুকু আছে সেটা দিয়েও বড়া ভেজে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আমি 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে নাড়াচাড়া করে লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেবে। যখন কালো জিরে আর লঙ্কা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি যে বলেছিলাম যে 2 চামচ ডালের পেস্ট তুলে রেখেছি, সেই 2 চামচ ডালের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালের পেস্টটা দেওয়ার পর নাড়াচাড়া করে পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ডালের যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। যখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন দেখবে ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুলগুলো। ধুন্দুলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা খুললাম। দেখতেই পাচ্ছ সবজিটা দিয়ে প্রচুর জল বেরিয়েছে। আর এই সবজিটার মধ্যে আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, এই সবজির জলেই কিন্তু এটা রান্না হবে। যখন দেখবো যে প্রচুর জল বেরিয়েছে এবং ধুদুলটা 50% মতন সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াটা আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তবে এক্ষেত্রে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যেও। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে বড়ার মধ্যে ঝোলটা ঢোকে এবং বড়াগুলো একটু ফুলে ওঠে। 3 মিনিট পর চাপাটা খুললাম। যেহেতু ডাল আছে তাই বেশিক্ষণ চাপা দেবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। এবার নাড়াচাড়া করে নিলাম। সবজিটা আমার তৈরি হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু এরকম একটু রসা রসা থাকলেই খেতে ভালো লাগে। তাহলে আমি যেভাবে করলাম তোমরাও বাড়িতে একবার ধুদুল এইভাবে রান্না করে খেয়ে থেকো, যারা খাওনি তারাও বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন